একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে বঙ্গবন্ধুর ভূমিকা অবিসংবাদিত। তার ভূমিকা ছাড়া আমি মনে করি না যে একাত্তরের মুক্তিযুদ্ধটা রয়েছে। মেজর ডালিমও এটাই বলেছেন যে মুজিব তার জায়গা থেকে ঠিক ছিল, তিনি নেতা হিসেবে অন্যতম ছিলেন, তিনি মানুষের জন্য কাজ করেছেন, যতটুকুই করেছেন তিনি মানুষের জন্য কাজ করেছেন। 1971 সালের যুদ্ধকে আপনারা স্বীকৃতি দেবেন না 2024-কে স্বীকৃতি দেবেন? 1971 সালে যেটা হয়েছে ওটা হলো স্বাধীনতা যুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যখন ডেভিড ফ্রান্সের সামনে যখন বলেছিলেন, আই উইল স্যাক্রিফাইস মাই লাইফ ইফ নেসেসারি টু ইলিমিনেট অল দ্য ইনজাস্টিস অ্যান্ড দ্য এক্সপ্লয়টেশনস ফর মাই কান্ট্রি, মাই গ্রেটেস্ট স্ট্রংনেস ইজ মাই পিপল অ্যান্ড মাই গ্রেটেস্ট উইকনেস ইজ আই লাভ দেম টু মাচ। হ্যাঁ, তিনি কিন্তু এটা তার জনগণের জন্য বলেছিলেন। হয়তোবা তিনি 74 যখন দুর্ভিক্ষ হয়েছিল তখন তার আদর্শ থেকে তিনি কিছুটা বঞ্চিত হয়েছিলেন, এটা আমাদের তথাকথিত রয়েছে। এখন আমরা এটা সঠিক ইতিহাস জানি না। একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে বঙ্গবন্ধুর ভূমিকা অবিসংবাদিত। তার ভূমিকা ছাড়া আমি মনে করি না যে একাত্তরের মুক্তিযুদ্ধটা রয়েছে। যে 24-এর যেটা, মেজর ডালিমও এটাই বলেছেন যে মুজিব তার জায়গা থেকে ঠিক ছিল, তিনি নেতা হিসেবে অন্যতম ছিলেন। 1971 সালে স্বাধীনতা এসেছে, কিন্তু 24-এ স্বাধীনতার যে জাগরণ, বঙ্গবন্ধুর যে ইস্পিহা, বঙ্গবন্ধুর যে আদর্শ, ওইটাই ফুটে উঠেছে। কারণ তিনি কখনো মুজিববাদ, কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। এখন আমি মুজিববাদ বলতে গেলে আপনারা আমাকে হয়তো বলতে পারেন যে আমি দলের সাথে সংযুক্ত আছি। আমি কোনোভাবে কোনো রাজনীতির সাথে সংযুক্ত নেই। আমি ইতিপূর্বে ডিবেট করেছি, আমি বক্তব্য অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পার্টিসিপেট করেছি। তো আমি